মাওলা তুমি ধরা নাই দাও, তোমার কাছে নাই ডাকো, যদি ডাকে সারা নাই দাও, আমরা কোটি কোটি বছর ডাকিও তোমাকে সারা দিতে পারবো না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মাওলার মধ্যে বান্দার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। বান্দার মধ্যে মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা। এক একটা নূরের পর্দা অতিক্রম করতে 500 বছর সময় লাগবে। কত বছর? আমরা বাঁচবো কয়দিন? 30 বছর, 60-70 বছর। অথচ এক একটা পর্দা ভেদ করতে 500 বছর সময় লাগবে। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছা করিয়া কেউ এই পর্দা ভেদ করিয়া মাওলা পর্যন্ত পৌঁছা সম্ভব না, কিন্তু আমার মাওলা ইচ্ছা করলে, আমার মাওলা কবুল করলে 1 সেকেন্ডের মধ্যে 500 পর্দা ভেদ করিয়া মাওলা দরবারে আমার মাওলা কবুল করতে পারে। 1 সেকেন্ডের মধ্যে আমার মাওলা টান দিয়া তার কুদরতি কোলের মধ্যে নিয়ে নিতে পারে। এর জন্য বান্দা সবসময় সে ইয়াবা মরাইয়ানা বা ইয়ামুস্তুজু ইয়াদিকুনা হাসিলা ইয়াদিয়ানা ইয়াদারুজু ইয়ামিকুনা। মাওলা আমি তোমাকে ডাকতে থাকবো, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও। আমি তোমার দরজায় নক করতে থাকবো, তুমি দরজা খোলো অথবা নাই খোলো। আমি তোমার পথে চলতেই থাকবো, তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও। আমি তোমার পথ ছাড়বো না। তোমাকে বাদ দিয়া অন্য কাউকে ডাকবো। जिधर देखता हूँ भाई तू ही तू है, हर गोल में तू है, रंग में तू है, बोल में तू हर जात, हर गोल में तू है, रंग में हर जात। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাওলা আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। আমি তো রং দেখি না, আমি দেখি রং লাগাইছে কে। আমি তো ফুলের ঘেরান পাই না, আমি দেখি ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে কে। এ তো অন্য কেউ না, আমার মাওলা। তো আর কেউ না, আমার মাওলা। এত সুন্দর ফুল কেউ বলে না, আমার মাওলা বানাইছে। ফুলের মধ্যে এত সুন্দর রং আর কেউ গায় না, আমার মাওলা রং দিছে। ফুলের মধ্যে এত সুন্দর ঘেরান আর কেউ না। জোরে বলো কে? আমারও বলো কে? আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকলে কি যে মজা। এক আল্লাহর ওলি বলেছেন, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়ে আমার জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখনই বান্দা বান্দী আমাকে স্মরণ করে, আমার জিকির করে, কলিজা ঠান্ডা হইয়া যায়। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ আমার থেকে আমাকে দূর করিয়া তোমাকে একটু আমার মধ্যে দেখো। তুমি কই, তুমি তোমাকে আমি পাইলাম না, আমি তোমাকে রাজি খুশি করতে পারলাম না। আমি তোমার ইবাদত বন্দী তো ঠিক মতো আদায় করতে পারলাম না। এই জন্য তুমি দেখো না, নামাজের পরই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যেইভাবে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে নামাজ আদায় করতে পারি না। যেইভাবে ইবাদত করার কথা ছিল সেইভাবে
চাই না, আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। ও আমার গরিব বাবারা, ধনী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, দুনিয়া কয়দিন, দুনিয়া কি সুনা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফেক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাও তৌফিক দিয়া দেয়।